হলো ইমাম হোসেন নবীর জানের জান বলেন না শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো নবীর জানের জান দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের দ্বারে দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের দ্বারে পানি পানি করে সে যে পানি পানি করে সে যে দিয়ে গেল প্রাণ রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলেন না রক্তে লালে লাল হইল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হল নবীর জানের জান ইমাম হোসেন শহীদ হল নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান শত তীরে আঘাত পেয়ে কান্দে ওমা ওমা বলে শত তীরে আঘাত পেয়ে কান্দে ওমা ওমা বলে নানা তুমি আছো কোথায় নানা তুমি আছো কোথায় বাঁচে না পরাণ রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলেন না রক্তে লালে লাল হইল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হল নবীর জানের জান ইমাম হোসেন শহীদ হল নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে শির কাটিয়া নিল তার শির কাটিয়া নিল তার বাঁচে না পরাণ রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলেন না রক্তে লালে লাল হইল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হল নবীর জানের জান ইমাম হোসেন শহীদ হল নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান সকলে বলে আলহামদুলিল্লাহ অধ্যকারী মানি নরানি পবিত্র জুমাবার জুমার দিন আমার মুসল্লি বাবাজিরা বিশেষ করে পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক নওজোয়ান যুবক ভাইয়েরা সকলের প্রতি আবারও আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ নিজে হেফাজত করে আল্লাহর ঘরের মেহমান বানাইয়া জুম্মার নামাজ আদায় করার মতো তৌফিক দান করেছেন সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই নবীজির কদম মোবারকে যিনি হায়াতুন নবী যিনি জিন্দা নবী সেই রহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে কি আছে না অবশ্যই সেই মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি সকলে আবারও জবানটা ছেড়ে বলে আলহামদুলিল্লাহ মুহররমের মাস এই মুহররমের মাসে অনেক ঘটনা ঘটেছে ঠিক কিনা কিন্তু বিদারক যে ঘটনা
যে ঘটনার মাধ্যমে মুহররম মাসটাকে স্মরণ করিয়া দিই। মুহররম মাস এসেছে, মুহররম মাস এসেছে। আজকে দেখেন সফর চলে যায়, কোনো মানুষ হিসাব করে নাই। রবিউল আউয়াল, আমার দয়াল নবীজির আগমনে সেই মাসটাকে আবার স্মরণ করিয়ে দিই। রবিউল সানি চলে যায়, সফর চলে যায়, কেউ হিসাব করে নাই। কিন্তু দেখা গেল মাহে রমাদান আবার রমজান মাসে স্মরণ করিয়ে দিই, ঠিক কিনা? জিলহজ মাসটাকে এই কোরবানির মাধ্যমে স্মরণ করিয়ে দিই। আর এই মুহররমের মাসটাকে এই কারবালার মাধ্যমে স্মরণ করে দেয়। আওয়াজ করে বলে ঠিক কিনা? আমার বন্ধুরা, যাই কিছু ঘটনা ঘটছে না কেন, সেই ঘটনাগুলাকে এই মুহররমের মাসের 10 তারিখই স্মরণ করাইয়া দিয়েছে। নয়তো মানুষ আর সেই দিনগুলাকে স্মরণ করতো না। এই দিনে যে কিয়ামত হবে মানুষ বুঝতো না। এই দিনে যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সর্বপ্রথম এই তুর পাহাড়ে গিয়ে কথা বলেছিলেন, সেই কথাগুলা সেই দিনটাই সেই সময়টাই মানুষ জানতো না। এমনকি আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কথা অমান্য করেছিলেন এবং হাওয়া আলাইহিস সালাম যখন আল্লাহর কথা অমান্য করেছিলেন আর তাদেরকে যে বাইর করে দিয়েছিলেন, সেই মাসটাই মুহররমের মাস 10 তারিখে স্মরণ করাইয়া দিয়েছেন। শুধু তাই নয়, এই তারা অপরাধ করার বলে তাদের যখন সাক্ষাৎ হয়েছিল, আর সাক্ষাতের দিনটাই ছিল মুহররমের মাসের 10 তারিখ, আর এই 10 তারিখে ওই দিনটাকে স্মরণ করাই দেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুহররমের মাস এমন একটা মাস, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ, আমি এই মুহররমের মাসের 10 তারিখে আমি এই পৃথিবীটাকে ভেঙে চুরমার করে দিব, যাকে বলা হয় কিয়ামত। আমি কিয়ামত ঘটাইবো মুহররমের মাসের এই 10 তারিখে। কোন সময়? আসর থেকে মাগরিব, এই সময়টার মধ্যে আমি এই দুনিয়াকে তছনছ করে দিব। সেই বারটাও থাকবে মুহররমের মাসের 10 তারিখ, শুক্রবার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজকে মুহররমের মাসের 10 তারিখ মিলে গেছে শুক্রবার। আল্লাহু আকবার বলে। এই দিনে এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী যখন তছনছ করে দিবেন, ভেঙে চুরমার করে দিবেন, সেই দিনটা থাকবে মুহররমের মাসের 10 তারিখ, বারটা থাকবে শুক্রবার। আল্লাহু আকবার সবাই বলুন। সেই বারটা কি বার থাকবো? শুক্রবার। আজকে মুহররমের মাসের 10 তারিখের সাথে বারটাও মিলে গেছে। আবার কত বছর আগেও যেন মিলেছিল, ওই সময় একদল মানুষ বলেছিল এই সময় নাকি পৃথিবী কি হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। তখন দেখা গেল দুনিয়ার মানুষ যারা আছে, যা আছে সবাই খাওয়া ধরছে, শহর থেকে গ্রামে চলে আসছে, গ্রাম থেকে শহরের দিকে যাচ্ছে, একজনে আরেকজনের সাথে সাক্ষাৎ করতে তারা গ্রামে চলে আসছে। আর তো বাঁচতাম না, কিয়ামত তো হয়ে যাবে। কারণ মানুষের কথা কিয়ামত হবে না। কিয়ামত ঘটাইবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুরাই, কিয়ামত ঘটাইবে মহান আল্লাহ, আল্লাহ ভালো জানেন। আল্লাহর রাসূল জানিয়েছেন কিয়ামত তখনই হবে যখন এই পৃথিবীর মধ্যে মুমিন ব্যক্তি থাকবে না। মুমিন ব্যক্তি থাকবে না, তখনই কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। আল্লাহ বলে আল্লাহ মানুষকে চিনত না, ইসলামকে মানুষ চিনত না, ধর্মকে মানুষ চিনত না। মানুষ ব্যভিচারের মধ্যে লেগে যাবে, মানুষ অন্যায় অপরাধের দিকে লেগে যাবে। আল্লাহ যে একজন আছে সেটাও বিশ্বাস করত না। পৃথিবী এমনি তো হয়ে যাবে, মানুষের মধ্যে ধারণা আসবে আল্লাহ যে পৃথিবীটা চালাচ্ছেন তা মানুষ স্বীকার করবে না, মনে করবে প্রকৃতির মাধ্যমে এই পৃথিবী চলছে। নাউজুবিল্লাহ বলে। ওই মনের মধ্যে যখন আস্থা আসবে, বিশ্বাস আসবে, আল্লাহরে ভুলে যাবে। ইসলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন, সে ইসলামকে নিয়ে এসেছেন, এইরকম তার মনের মধ্যে ধারণা থাকবে না। তারা বলবে ইসলাম বলতে কিছু নাই, মুহাম্মদ আমাদের মতোই, মুহাম্মদ খারাপ কাজ করেছিল, এইরকম মিথ্যা ভাবনা সকল খারাপ কথাগুলা তাদের মনের মধ্যে ধারণা আসবে। যেমন এখনো বর্তমান কিছু নাস্তিক আছে আমার দয়াল নবীজিকে খারাপ মন্তব্য করে। নাউজুবিল্লাহ বলে। ওই রকম আরো বেশি বেশি করে আমার দয়াল নবীজিকে নিয়ে
খারাপ মন্তব্য করবে, তখন প্রতিবাদ করার কোনো মানুষ থাকবে না, তখন সকল মানুষই নবীকে নিয়ে এইরকম সমালোচনা করবে। আল্লাহ তখনই এই পৃথিবীকে তছনছ করে দিবে, তখন আর মুমিন থাকবে না। সেই দিনটাই থাকবে মুহররমের মাসের 10 তারিখ, বারটা থাকবে শুক্রবার। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কিয়ামত হবে, পৃথিবী তছনছ হয়ে যাবে। আদম আলাইহিস সালাম সাক্ষাৎ করেছিলেন, হাওয়া আলাইহিস সালাম একসাথে হয়েছিলেন, এমনকি হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বাইর হয়েছিলেন। ঘটনাগুলা একটার পর একটা বলা যায়, অনেক অনেক ঘটনা ঘটেছে, সেই দিকে আমি যাব না। আমি আসল দিক দিয়ে এসেছি, যে দিকটা হলো যে কারণে এই দিনগুলাকে স্মরণ করে দে, সেই কারণটা হলো ইমাম হুসাইনকে কারবালার জমিনে শাহাদাত বরণ করেছিল। কারা করেছিল? আমাদের মতো একদল মুসলমান। কারা করেছিল? আমাদের মতো একদল মুসলমান। তাদের মাথার মধ্যে পাগড়ি ছিল, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ত, তারা হাফেজ ছিল, মুফতি ছিল, তাদের মুখের মধ্যে কালেমা ছিল, তাদের গলার মধ্যে কোরআন শরীফ জড়ায়া জড়ায়া কোরআন তেলাওয়াত করত। একদল আলিম দেখবেন কোরআন শরীফ গলার মধ্যে ঝুলাইয়া রাখে, ওই রকম তারা কোরআন শরীফ ঝুলাইয়া রাখতো আর কোরআন তেলাওয়াত করতো, সব সময় কোরআন তেলাওয়াত করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। তাদের মধ্যে ছিল লোক, যে লোকটাই ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করিয়ায় তারা তাদের ক্ষমতা দখল করবে, এইরকম তাদের মধ্যে সেই লোকটাই ছিল। আর লোভে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে শাহাদাত করতে হয়েছিল। এবং সেই লোক থেকে বাঁচানোর জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন, প্রিয় নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আওয়াজ করে বলুন ঠিক না? আমার বন্ধুরা, ইমাম হুসাইন এজিদকে মানে নাই। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, মুয়াবিয়া থাকাকালে ইমাম হুসাইনের বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চুক্তি হয়েছিল। ইমাম হুসাইন ওই সময় ছিল চুক্তির মাধ্যমে তারা ছিল একাত্রিত হইয়া, অর্থাৎ ইমাম হুসাইনের আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, খেলাফতের দায়িত্বটা চলে গেল হযরত এজিদের কাছে। হযরত বলতে এজিদে মনে মনে ভাবতেছে যে আমার আব্বার কাছে এই খেলাফতের দায়িত্বটা দেওয়া হবে। আর তিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মনে মনে ভাবতেছেন আমি এর খেলাফতের দায়িত্ব নেব, আমি এর খেলাফতের দায়িত্ব প্রাপ্ত। কিন্তু দেখা গেল ইমাম হুসাইনের বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তা মেনে নিতে পারেন নাই। শেষ পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন এই মুহূর্তে যদি আমার হাতে ক্ষমতা রাখি তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। ওই হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও হযরত মুয়াবিয়া, নবীর সাহাবী, ও নবীর সাহাবী, আমি আপনার কথা মেনে নিলাম, আপনার হাতে আমি ক্ষমতা দিলাম। আমার কতগুলা শর্ত আছে, এই 6টা শর্ত দিলেন। 6টা শর্তের মাধ্যমে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। আর এই অল্প সময় 6 মাস ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফতের দায়িত্ব। ও বন্ধুরা, এইভাবে যখন খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, মুয়াবিয়া ওই চুক্তির মধ্যে একটা চুক্তি ছিল, হযরত মুয়াবিয়া যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে তখন তার দায়িত্বটা দিবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এইভাবে একটা চুক্তি ছিলেন। ও বন্ধু 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 রে, ও বন্ধুরা, এই চুক্তিটা কিভাবে
বিশৃঙ্খলায় সৃষ্টি করতে পারে। হযরত মুয়াবিয়ার কাছে মারওয়ান নামে একজন শয়তান নামে মানুষ যা ঘটাইছে, মারওয়ান গিয়া হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বললেন, ও মুয়াবিয়া, আপনি যে একটা চুক্তি করেছেন, চুক্তিটা কিন্তু দলিল হিসাবে রয়ে গেল। সাক্ষীকে হাসানকে যদি আপনি এই মুহূর্তে মেরে ফেলেন, তাহলে চুক্তির কোনো আর এটা চক্রান্ত, যে আপনি যে চুক্তি করেছেন সেই চুক্তিটা আর কেউ জানবে না। এই কথা বলার ফলে আর আপনার ঘরে আপনার ছেলে আছে এজিদকে আপনার দায়িত্বটা দিবেন। কে বলছে? মারওয়ানে। আমার বন্ধুরা, শেষ পর্যায়ে ইমাম হাসানকে বিশ্বের মাধ্যমে এই পৃথিবী থেকে চলে গিয়েছে, বিষ খাওয়াইছিল পটনগরী নামে একজন মহিলা। ও বন্ধুরা, ওই বিষ খাওয়ানোর ফলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এই সময় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। ওই সময় ইমাম হুসাইন হাসানকে যে মারবেন সেই পরিকল্পনা যে করেছিলেন, ওই পরিকল্পনাটা ছিলেন ওইকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিকল্পনার মধ্যেও ছিলেন। কিন্তু এই দুনিয়া ছেড়ে যখন চলে গেল, শেষ পর্যায়ে ওই বিষ পান করাইল হযরত হাসানকে। হাসানও এই দুনিয়া থেকে চলে গেল রে বাবারা। হাসান যখন চলে গেলে এখন কে ওই এজিদের হাতে খেলাফতের দায়িত্ব নিবে। খেলাফতের দায়িত্ব যখন এজিদ নিবে, এই এজিদের খেলাফতের দায়িত্বটা কেউ মেনে নিতে চায় না। ও বন্ধুরা, মক্কাবাসীও মাইনা নিতে চায় না, মদিনাবাসীরাও তারা মেনে নিতে চায় না, এমনকি কুফার একদল লোকেরাও তারা মেনে নিতে চায় না। কিন্তু এখন কি করা যাবে রে বন্ধু? ও বন্ধু রে, শেষ পর্যায়ে কেউ এজিদকে মানে নাই, তার কাছে বায়াত গ্রহণ করবে। এজিদ ঘোষণা করলো, তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করতে হবে। তোমরা যদি আমার কাছে বায়াত গ্রহণ না করো, তাহলে তোমাদেরকে আমি মেরে ফেলবো। তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করতে হবে। কিন্তু দেখা গেল কেউ এজিদের কাছে বায়াত গ্রহণ করে নাই। সবাই চায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করত। ও বন্ধু, কিন্তু এজিদ তো মাইনা নিতে পারে নাই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। শেষ পর্যায়ে আবার মুয়াবিয়া আয়েশা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিভাবে খেলাফতরা আনা যায় এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিভাবে খেলাফতের দায়িত্বটা আনা যায়, হযরত তখন আয়েশা এজিদকে আয়েশা বললেন, মুয়াবিয়া, ও এজিদ, আপনি যে পরিকল্পনা করতেছেন এই পরিকল্পনা কখনো সাকসেসফুল হবে না। তাহলে কি করা যায়? কয়েকটা কাজ করেন। এই একটা কাজ করেন। কি কাজ করব? তাহলে আপনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখেন। আপনার মনে ধারণা থাকবে একটা, কাজ করবেন আরেকটা। ধারণা থাকবে একটা, কাজ করবেন আরেকটা। এটাকে কি কাজ? এই যে কাজ দেয় এরকম যারা করে এদেরকে কি বলা হয়? মুনাফিক। এদেরকে কি বলা হয়? মুনাফিক। মুনাফিক ইসলামে কখনো সমর্থন করে না, ইসলামে কখনো স্থান দেয় না। মুনাফিকটা থাকবে জাহান্নামের একবারে নিম্ন স্তরে। কোথায় থাকবে? জাহান্নামে নিম্ন স্তরে। তারা যতই নামাজ করুক, যতই কিছু করুক, মুনাফিকের কারণে আল্লাহ রাসূল বলেছেন তারা কখনো জান্নাতে যেতে পারবে না। এজিদকে গিয়া বললেন যে একটা চিঠি লিখেন। চিঠিটা এইভাবে লিখবেন যে আপনার চিঠি পেয়ে যেন তাদের মন গলে যায়। সালাম দিবেন, বলবেন নবীর আওলাদ আপনারা, নবী যেভাবে ইসলাম প্রচার করেছেন, তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যেভাবে ইসলাম পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে এবং তাদের হাতে মানুষ বায়াত গ্রহণ করেছে। তারপরে আমার বাবা
হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছেও মানুষ কি করেছে? হ্যাঁ, বায়াত গ্রহণ করেছে। উনি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছে ইসলাম মতে, কোরআন এবং হাদিসের মতে। আমিও চাই আপনি উপাতে আয়েশায় সেই রকম নবীর মতো, এমনকি ইমাম হাসান যেভাবে চালাইছে, আমার আব্বা যেভাবে চালাইছে, এবং হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু যেভাবে চালাইছে, ওইভাবে আপনি চালান, আমরাও আপনার হাতে বায়াত গ্রহণ করব। কত সুন্দর করে বলছে। এখানের মধ্যে বিবাদ থাকবে? ভাষায় খুব সুন্দর, চিঠির ভাষাগুলা এত মধুর ভাষা ছিল। শেষ পর্যায়ে চিঠি দিলেন, দিয়ে পাঠাই দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া পৌঁছলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটি খুললেন, খুইলা দেখলেন চিঠির ভাষাগুলো খুবই সুন্দর। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম হুসাইন, আপনি কেমন আছেন? আমরাও ভালো আছি। আপনার নানা ইসলাম প্রচার করেছে, তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দায়িত্ব নিয়েছে, রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে। তারপরে আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দায়িত্ব নিয়েছে, খলিফা হিসাবে নিয়োজিত হয়েছে। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দায়িত্ব নিয়েছে, খলিফা হিসাবে নিয়োগ হয়েছে। এমনকি আপনার বাবা হযরত তাকে মিছিল করে, মিছিল করার ফলে এই ঘোড়ার পায়ের পানি দিয়ে তারা খায়। তার মনের ধারণা হলো ঘোড়ার পানি যখন আমি খাইছি, আল্লাহ আমার মনে হয় ঘোড়ার উসিলা করে আমার রোগ সুখ ভালো করে দিবে। আবার এত টাকা দিয়ে বানানোর ফলে যেভাবে হিন্দুরা তাদের মূর্তিগুলাই সাগরে নদীতে ভাসিয়ে দেয়, তদ্রুপ 10 দিন পরে আজকের বিকাল বেলায় সেই ঘোড়াগুলাকে, সাজসজ্জিত সেই ঘোড়াগুলাকে তারা একটা স্থানের মধ্যে রেখে দিয়ে আসবে, আর কোনো খবরও নিবে না সেই ঘোড়া। লাভটা কি হইল? তাদের আর আপনাদের আমাদের মধ্যে যদি আমি মনে করি পার্থক্য করি, সেটা তো পার্থক্য নয়, মনে করি একই সমান। কাজটাই এইরকম নয়। ইসলাম কখনো এগুলাকে সমর্থন করে না, মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার মা ও বোনেরাই। এতদিন যা করেছেন সবগুলা ভুল করেছেন, ভুল করেছেন, ভুল করেছেন। এগুলা এখন ছেড়ে দিন, এগুলা এখন আর করবেন না। তবে একটা কথা করতে, একটা কাজ করতে পারেন, 10 দিন রোজা রাখতে পারেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন 10 দিন রোজা রাখতেন। কয় দিন রোজা রাখতেন? 10 দিন। সুবহানাল্লাহ। 10 দিন রোজা রাখতেন। এই কাজটা করতে পারেন। আজকের দিন মাহফিল করতে পারেন। আজকের দিনে হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারেন তাদের স্মরণে। এটা কাজ হবে। এই উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মা বাবা যারা গোরস্থানে আছে, কবরে আছে, আল্লাহ তাদের জীবনের গুনাহকে maaf করে দিবেন। ইমাম হাসান এবং হুসাইনের উসিলা করে তাদের স্মরণে যে মাহফিল করেছেন, ও যুবক ভাইরা এগুলা আর করবেন না, মনে মনে তওবা করবেন যা করেছেন। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা এগুলা করবেন না, শরীরে আঘাত করবেন না। এ আমার যুবক ভাইয়েরা, শিয়ারা শরীরের মধ্যে আঘাত করে, আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলে। এগুলা করা যাবে না। ইসলামে কখনো এগুলাকে সমর্থন করে না। নিজের শরীরে আঘাত করা কোরআনের দ্বারা প্রমাণিত। আল্লাহ বলেন নিজের শরীরে নিজে আঘাত করতে পারবাই না। নিজের শরীরে নিজে আঘাত করা ইসলাম কখনো সমর্থন করে না। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। এই নিজের শরীরে নিজে রক্তাক্ত করা আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন, আঘাত করা যাবে না। আর এজিদরা, আরে সরি, শিয়ারা তারা কি করে? নিজের শরীরে আঘাত করে। আরে বাবা, তুমি নিজের শরীরে আঘাত করে কেন? এত যদি তোমার মধ্যে প্রেম থাকে, নবীর আওলাদগণ কারবালার ময়দানে শহীদ হয়েছে একমাত্র প্রাণীর জন্য। পানি 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 না খায় থাকো 7 দিন, দেখি তোমার মধ্যে কত প্রেম ভালোবাসা রয়েছে।
শরীরে আঘাত না করে পানি খাবো না। আমার নবীর আওলাদরা পানি পায় নাই, পানির জন্য হাহাকার। শিশু বাচ্চারা কাঁদে, মা কাঁদে, ইমাম হুসাইন কাঁদে, আলী আসগর কাঁদে, জয়নুল আবেদিন কাঁদে। এভাবে নবীর আওলাদগণ পানির জন্য কাঁদে। সেই প্রেম ভালোবাসায় নিয়ে তুমি পানি না খাও, দেখি তোমার কতটুকু প্রেম ভালোবাসা তোমার অন্তরের মধ্যে রয়েছে। আর যেগুলা করি না, যা আমরা সমাজের মধ্যে চলছে, এটা সবটাই খারাপ। দেখবেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজানের সময় তারা এই বাজনা বাজাইতেছে, আজানের সময় তারা হাসান হুসাইন বলতেছে। বাবা তুমি নামাজ পড়ো না, নামাজে যাও না। নামাজে যায় না, পায়ের মধ্যে জুতা লাগায় না, 7 দিন দাঁড়িয়ে মধ্যে খুব লাগাই না, চুল কাটে না। জিজ্ঞাসা করলাম কেন করো না? কোন নবীর আওলাদের প্রেমে তারা এই সময় কোনো কিছু করে না, আমরাও করি না। তাহলে নবীর আওলাদ গুলা কি এগুলা বলেছে তুমি এগুলা করো না? তাহলে এগুলা করো কেন? কোন নবীর আওলাদের প্রেমে এত প্রেম তোমার, আল্লাহর সাথে প্রেম করো না নামাজের মাধ্যমে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির আওলাদ ইমাম হুসাইন কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন? যারা মদখোর, যারা নেশাখোর, যারা নারী কেলেঙ্কারি করে, নারী নিয়ে তামাশা করে মদ খায়, তার কাছে কখনো আমার নবীর আওলাদ বায়াত গ্রহণ করবে না। এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নারী কেলেঙ্কারি করতেছে, নারী মিলামিশা একসাথে করতেছে। আমি এখন আপনাদের কাছে প্রশ্ন করি, ও বাবা ভাইয়েরা, যারা এই মুহররমের একদল লোকেরা পালন করে, তারা হাসান হুসাইন জারি গায়, দেখবেন ছেলে মেয়ে একাত্তর হইয়া তারা জারি গায়, গায় কি গায় না? বিশ্বাস না হলে আপনারা যাবেন, প্রমাণ পাইবে। কদমতলী প্রমাণ পাইবে। এদিকটা কোথায় আছে না একটা, আরেকটা গ্রাম হবিগঞ্জ, সেই দিকটা যাবে, বাহুবলের দিকে যাবে। এজিদ কি করতো? মেলামেশা করতো নারীদের সাথে। ইমাম হুসাইন তো তার কাছে আমি বায়াত গ্রহণ করতাম না। এই ইমাম হুসাইন তো সে মদ পান করতো, তার হাতে আমরা বায়াত গ্রহণ করব না। তার মধ্যে আরো কি ছিল? যত কুসংস্কার, নেশা করত, এমনকি মিথ্যা কথা বলতো। নবীর আওলাদ কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার বলেন। কয়টা চিঠি দিল? 3000 চিঠি দিল। 3000 চিঠি দেওয়ার বলে ইমাম হুসাইন ডাক দিয়া বললেন, 3000 চিঠি পাইয়া মনটা একটু বলে গেল। ডাক দিয়া বলেন, বন্ধু 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 রে বন্ধু, মক্কা এবং মদিনা সিরিয়ান লোকদেরকে একটা বৈঠকখানা ডাক দিলেন। বৈঠকখানায় নিয়ে বসলেন, ডাক দিয়া বললেন, এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মক্কাবাসীরা, মদিনাবাসীরা, ও সিরিয়াবাসীরা, আমার কাছে এজিদে 3000 চিঠি দিয়েছে। এখন কি করব? তারা বলতেছে আমার কাছে বায়াত গ্রহণ করবে, তারা আমাদের কাছে বায়াত গ্রহণ করবে, আমরা যেভাবে চালাই তারা সেভাবে চলবে। এইভাবে আমার কাছে চিঠি লিখেছে, কত সুন্দর সুন্দর ভাষা আমার কাছে চিঠি লিখেছে। একদল মক্কার লোকেরা একদল দাঁড়িয়ে বললেন, ও হুসাইন, হুসাইন নবীর আওলাদ, ও নবীর আওলাদ, আপনার কাছে চিঠি দিয়েছে এত সুন্দর করে, বুঝতে পেরেছি। আপনি একটা জিনিস মনে রাখবেন, কুপাবাসীর ভাষাগুলা খুবই সুন্দর, কুপাবাসীর চিঠির ভাষাগুলা খুবই সুন্দর, কিন্তু তাদের অন্তর কখনো সুন্দর নয়। তারা কখনো আপনাকে যেভাবে কথাগুলা লিখে পাঠাইছেন, তারা এভাবে
আপনাকে মানবে না, তারা আপনাকে একটা পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনা মতে আপনাকে কিছু না কিছু করবে, কিন্তু যায়েন না এই চিঠি কখনো গ্রহণ করেন না, এই চিঠিটা কখনো গ্রহণ করেন না। এই কথা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে পারে নাই। মক্কার লোকেরাও না করলেন, হুসাইন আপনি যায়েন না, আপনি যায়েন না। সিরিয়ার লোকেরা বললেন যে আপনি যায়েন না, কারণ তাদের মুখের ভাষা হয়তো ভালো হতে পারে, অন্তরের ভাষা তাদের ভালো নয়, আপনি যায়েন না, আপনি যায়েন না। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্তটা কি নিলেন? ওই সবার মধ্যে জানিয়ে দিলেন, আমি আপনাদের কথাই মানলাম, তবে আমরা একটা সিদ্ধান্ত নেই, আমরা হযরত ইমাম মুসলিমকে পাঠাই। ইমাম মুসলিমকে যদি পাঠাই, তাহলে ইমাম মুসলিমকে যদি তারা আদর্শ হয় এবং তাদের কাছে বা তার কাছে যদি বায়াত গ্রহণ করে, তার কথা যদি শুনে আর এই মুগ্ধ হইয়া যদি যে আমার কাছে চিঠি দে, তাহলে ওই চিঠি পাইলে আমরা যাব মহরমের 10 তারিখে। হি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা মোর পেটে যাই গো শুনিলে তার ঘটনা। মহরমের 10 তারিখে হি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা মোর পেটে যাই গো শুনিলে তার ঘটনা। ময়ূর নাম রনার জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ রবে না, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ রবে না। মহরমের 10 তারিখে হি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা মোর পেটে যাই গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা, হায়রে হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবদিন বন্দি গইল এজিদেরি জেলখানা, জয়নাল আবদিন বন্দি গইল এজিদেরি জেলখানা। মহরমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা মোর পেটে যাই গো শুনিলে তার ঘটনা। আমার বন্ধুরা ইমাম হুসাইন মুসলিমকে পাঠাই দিলেন কুফায়। কুফায় যখন গিয়ে বসলেন, ওই কুফাবাসীরাই সবাই মুসলিমকে সাদরে গ্রহণ করলেন, ফুলের তোড়া দিয়ে এইভাবে গ্রহণ করলেন, ফুলের তোড়া দিলেন। সবাই তার কথা শুনেন, তার পিছনে সবাই নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তিনি যা বলেন তাই শুনেন। এইভাবে জুম্মার নামাজে দাঁড়াইয়া এজিদ বলতেছেন,
আমরা নবীর আওলাদ পাইলাম ইমাম মুসলিমকে, আমরা এখন ইমাম মুসলিমের কথা শুনবো, তার কথার বাইরে আমরা যাব না। তিনি কোরআন এবং হাদিসের মোতাবেক এই রাষ্ট্র পরিচালনা করবে। ও কুফাবাসীরা, কুফাবাসীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আজ থেকে তোমরা মুসলিমের কাছে বায়াত গ্রহণ করিও। তোমরা মুসলিমের কাছে বায়াত গ্রহণ করবা। এমনকি এক সপ্তাহের ভিতরে 30,000 লোক এই মুসলিমের কাছে বায়াত গ্রহণ করেছে। চিৎকার করুন আল্লাহু আকবার। শেষ পর্যায়ে একটা চিঠি লিখলেন, কার কাছে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে হুসাইন, আমি আপনার কাছে চিঠি এই মর্মে লিখলাম, তারা আমার